ফর এস্টাবলিশমেন্ট অফ জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম ক্ষেত্র বিশেষ দিয়েছে চরম পন্থা। সংস্কারে আরেকটা কথা বলে দিই, সংস্কার আপনাদের হাতে বলছি না, তবে রাগ করেন না। আমার কেন যেন মনে হয় সহজে নির্বাচন হচ্ছে না, আমার মনে হয়। আপনার তো 15 বছরে আমি যে কথাগুলো বলেছি রাজনীতির ময়দানে মিল পাইছেন, অধিকাংশ মিল পাইছে। তো আমার মনে হয় যে এত সহজে নির্বাচনটা হচ্ছে না, তবে জাতি যদি ঐক্যবদ্ধ হয় কোনো অপশক্তি সফল হবে না। জাতিকে কি হইতে হবে? হার্ড ইউনিটি, এটা লাগবে। আর নেতৃত্বে আলেম ওলামা পীর মাশায়েখকে আসতে হবে। আমার দুঃখ পীর সাহেবরা খানকার বাইরে আসতেছে না। আলেম ওলামা যারা রাজনীতি করে না তারা একেবারে চুপ হয়ে গেছে। আলেম ওলামা পীর মাশায়েখের নেতৃত্বে জাতি যদি এক হয়, বাঙালির ভাগ্য তো বাঙালি নির্ধারণ করবে। কিসের ভারত, কিসের আমেরিকা? কথা বলেন। আর আমি ব্যক্তিগতভাবে খেলাফায় বিশ্বাসী। না, আপনারা তো নির্বাচন করেন, করেন না? একটা নীতি আপনারা বাস্তবায়ন করেন, দেশ ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি যেই দলই করেন, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ কিন্তু আছে, একটা দল তো করেন, তা আপনি আপনার দলে ওই লোকটাকে ভোট দিবেন যে ইমানদার, দুর্নীতিবাজ না, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন। ভোট দেওয়ার আগে দেখবেন আপনার দলের নেতাটা কাফের মুশরিক কিনা। যদি কাফের মুশরিক হয় ডিলিট করে দেন। যদি দেখেন সে না মুসলিম মুমিন, দেখেন সে নামাজ পড়ে কিনা, হালাল খায় কিনা। এইভাবে প্রত্যেক দলের লোক যদি তাদের ভালো ভালো মানুষগুলোকে নেতৃত্বে আনতো, বাংলাদেশ কিন্তু একটা ইসলামী সমাজ হয়ে যেত। আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ বানায় দিতে পারতাম, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। আমাদের কি সদিচ্ছা আছে? কোথায়? আমরা ভালো মানুষকে তো ভোট দিই না। কোথাও কোথাও ভালো মানুষের জায়গা নেই। নির্বাচনে ভোট দেয় যার পিস্তল বাহিনী আছে, অবৈধ পয়সা আছে, তারে দেয়। যে ইমানদার নামাজ পড়ে তাকে সালাম দেয়, ভোট দেয় না। দেয়? এটা শুধু রাজনীতিতে, সামাজিকভাবে দেখেন অধিকাংশ মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। বাংলাদেশ দেখেন, বাস্তব অধিকাংশ। এতিম তো, ইমাম তো এতিমের মতো বসে থাকে, কি ওয়াজ করবে? সুদের বিরুদ্ধে বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে। অথবা আমরা চেষ্টা করতে পারি একটা ইসলামী সমাজ বিনির্মাণে, যদি করে দিতে পারি আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় দেবে। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। আবার এত প্রশ্ন জমায় রাখছো, 4টা তো বেজে গেছে। সুদ খাওয়া ব্যক্তির ঘরে মসজিদের ইমাম যেতে পারবে কিনা, খেতে পারবে কিনা? ভাই, যদি এই রকম প্রশ্ন করেন তো ইমাম তো না খায় মরবে। ঘরে ঘরে সুদ চলতেছে। কি? হ্যাঁ, কালেকশন। এটা আমি পারি না। এটা কে? এটা দিছে কে? পান খাইছে নাকি? আপনি পান খাইছেন? এ খড় লাগায় রাখছেন, এটা কি? খড় নাকি? খড় লাগছে কি? এটা স্বেচ্ছাসেবক, তোমরা ব্যাগ নিয়ে চলে যাও। যাও, স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, প্রত্যেকে মাহফিলের জন্য কিছু কিছু দিবেন না ভাই? কথা বলেন। ভাড়ার টাকাটা রেখে বাকিটা দিতে হবে। পকেটে হাত দেন, নিজের পকেটে, পাশের লোকের পকেটে না, প্রত্যেকে। আর আমি উত্তর দিচ্ছি, তাহলে আপনারা যদি খোঁজেন সুদখোরের বাড়ি ইমাম খাবে না, তো ইমাম না খায় মরবে না? মিয়া, ইমামরে বেতন দাও 3,500 টাকা, এরপর আবার ফতুয়া খোঁজো, ইমাম খাবে কি? হ্যাঁ, সুদখোরের বাড়িতে খাবার তাকওয়ার খেলা। কিসের খেলা? কোন আল্লাহওয়ালা বুজুর্গ ইমামের পক্ষে অবশ্যই সুদখোরের বাড়িতে খাওয়া উচিত।
আর কোন ব্যক্তি যদি সুদের ব্যবসা করে তো ওই ব্যক্তির বাড়িতে ইমামের যাওয়া জায়েজ নেই, তাকে বর্জন করতে হবে। 1 লক্ষ টাকায় 1 বছরে 1,14,000 টাকা জমি পোষানি হিসেবে লেনদেন হয়, সমাজের অনেকেরা সুদ মনে করে না, এবং কি সুদে টাকা লাগায় যারা তাদেরকে সুদখোর মনে করে, কিন্তু যারা সুদে টাকা নেয় তাদেরকে সুদখোর বলে মনে না। এই বসেন, মুনাজাতের এক মুহূর্তে বলি নাই, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। সুদ খাওয়া সুদ নেওয়া উভয়টাই সমান গুনাহ, বুঝলেন? তবে সুদখোর যে সুদ খায়, জিম্মি করে সুদ নেয়, সে বড় গুনাহগার, বেশি নিন্দিত এবং কলঙ্কিত। 2 যেটা বললেন 1 লক্ষ টাকা 1 বছরে 1,14,000 টাকা জমি পোষানি, এটা কি রেহেন কট নাকি? দেখেন, কটের 2টা নিয়ম, একটা জায়েজ তরিকা, একটা নাজায়েজ তরিকা। আপনি কলিমুদ্দিন থেকে 50,000 টাকা নিয়েছেন, আপনার জমি তার কাছে বন্ধক রাখছেন, এতটুক জায়েজ। কিন্তু 1 বছর পর দেখা গেল আপনি 50,000 ফেরত দিছেন, জমি নিছেন, মাঝখানে 1 বছর সে চাষাবাদ করে খাইছে আপনার জমি, এটা সুদ, এটা হারাম। এটার জায়েজ তরিকা কি? জায়েজ তরিকা হচ্ছে আপনি জমি তাকে দিলেন, টাকা নিলেন, সে আপনার সাথে দ্বিতীয় চুক্তি করবে যে আমি 1 বছর তোমার জমিটা চাষবাদ করে খাবো, ভাড়া বাবদ এত টাকা দিব, তখন জায়েজ। হ্যাঁ, মাকতব বা মাদ্রাসা করার জন্য একটি জায়গা দান করে দেন, রেজিস্ট্রারি করা হয় নাই, এলাকার সকলের আর্থিক সহযোগিতায় এই জায়গায় একটি টিন সেট ঘর নির্মাণ করে দীর্ঘদিন মাকতব চালানো হয়। কিছু লোকের বিতর্কের কারণে মাকতবটি বন্ধ করে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে থাকে। এখন এই ঘরটি বা জায়গাটি কিভাবে ব্যবহার করা দরকার? না, যদি মাকতব বা মাদ্রাসার জন্য ওয়াকফ করে দেয়, লিখিত শর্ত না, মৌখিক সাক্ষীর উপস্থিতিতে ওয়াকফ করলে ওয়াকফ হয়ে যাবে। এখন এই ওয়াকফের জায়গা আর ফেরত নেওয়া যাবে না, ওটা মাদ্রাসাই করতে হবে, মক্তবই করতে হবে। এলাকাবাসীর দায়িত্ব এই জায়গা রক্ষা করা, মক্তব বা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। এক ব্যক্তি তার নিজের পৈতৃক সম্পত্তি থেকে মাদ্রাসার নামে 4 শতক জায়গা রেজিস্ট্রি করে দেয়, ওই জায়গায় মাদ্রাসার নামে একটি সাইনবোর্ডে দেয়। হঠাৎ একদিন তার স্ত্রী সন্তানরা একই প্রশ্ন, কবে আসবো? দিনে না রাতে? আপনারা এখন মুনাজাত করে নামাজ পড়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমি ইনশাল্লাহ কত তারিখ? 5 ফেব্রুয়ারি আসতেছে আপনাদের পাশে কাউয়াজি মাদ্রাসা, এই জায়গার নাম বদলানো যায় না, ওখানে আসতেছি বাদে জোহর ইনশাআল্লাহ। মাইক ঠিক রাখতে হবে, হ্যাঁ মাইক ঠিক রাখতে হবে। আমি ইনশাআল্লাহ, আপনারা দেখেছেন, আমি এসে দেখেছি এখানে 3 ভাগের 1 ভাগ লোকও নাই, পুরা মাঠটা ভরতে আধা ঘন্টা সময় গেছে। আপনারা তো আগে এসে প্রস্তুত থাকবেন ভাই, আমি সেখানেও 2টায় থাকবো ইনশাআল্লাহ। কাউয়াদি যাবেন তো সবাই? প্রত্যেকে আরেকজন দাওয়াত করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এলাকার যুবকদের জন্য দোয়া চাই। মরহুম বাদশা মিয়া দোয়া চেয়েছে, তার সন্তান মরহুম সাহেব আলীর জন্য তার নাতি দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করে মঞ্জুর করুন। 21 ফেব্রুয়ারি পিতাম্বরী মাহফিল, আমাদের জনপুর খানদানের পীর সাহেব আমার ভাই মাওলানা নেহান আহমদ সিদ্দিকী জনপুরি, ওনার প্রতিষ্ঠিত মাহফিল, ওনার বাবা জামাল আহমদ আতিকি রহমতুল্লাহ প্রতিষ্ঠিত মাহফিল, আরো আগে আব্দুল মুবিন রহমতুল্লাহ প্রতিষ্ঠিত করে গেছেন। 21 ফেব্রুয়ারি পিতাম্বরী আমি রাতে থাকবো ইনশাআল্লাহ, এশার পরে, রাত 9টায়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা চরশিরিন নওবত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 23তম মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ,
তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া